লেবারের একটা অঙ্কে মাল্টিপল সিস্টেমের উপরে অঙ্ক করতে বলেছে। তো দেখা যাক কি বলছে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এক্স ওয়াই জেড। মনে করা যাক এই পর্যন্ত জায়গাটা আমরা স্ক্রিনশট নিয়ে টুকে ফেলেছি, রাইট? এটা ফার্স্টেই সত্যি কথা, না হলে এটাকে টুকতে গেলে আমাদের সময় নষ্ট হয়ে যাবে। তখন ওরা বিভিন্ন মেথডের মধ্যে একটা মেথড বলছে টাইম রেটে করো, একটা বলছে স্ট্রেট পিস রেটে করো, একটা বলছে স্ট্রেট পিস রেট বেসড অন স্ট্যান্ডার্ড আওয়ার্স। ভারী নতুন নতুন একখানে ম্যাটার। ডিফারেন্সিয়াল পিস রেটে করো। ডিফারেন্সিয়াল পিস রেট যখনই বললো তখন ইদার আমাকে বলতে পারতো, ইদার আমাকে কি বলতে পারতো যে টেলার অথবা মেরিক, কিছু না বলে দিয়ে বলছে ডিপিআর এ করো, হালসে করো, রোয়ান করো। ফাইন, একটা অঙ্ক করলে অনেকটা কভারেজ হবে, এই জন্য অঙ্কটাকে আমরা সিলেক্ট করেছি। এটা সিএ ইন্টারে নাকি কোনো বছরে এসেছিল। তো আমাকে কি কি ডেটা দিয়ে দিয়েছে দেখা যাক। এক নম্বর ডেটা হচ্ছে টোটাল আওয়ার্স ওয়ার্ক। একটা সপ্তাহে আমাকে 48 ঘন্টা কাজ করতে বলা হয়েছিল। কি হয়েছিল? 48 ঘন্টা কাজ করতে বলা 48 ঘন্টা কাজ করতে বলা হয়েছিল। আমার নাম এক্স, আমি 45 ঘন্টা কাজ করে 400 ইউনিট তৈরি করেছি। তোমার নাম ওয়াই, 40 ঘন্টা কাজ করে 440টা, আর জেড কিনা 36 ঘন্টা কাজ করে 380টা করছে, রাইট? কিরকম? এই পর্যন্ত করার পরে আমাকে বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশনের একটা রেট বলেছে। 1 ঘন্টা কাজ করলে 8টা করে তৈরি করতে বলা হয়েছিল, মানে স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড হচ্ছে 8 ইউনিট পার আওয়ার। আর যখন তুমি একটা কাজ করো না, 1 ঘন্টা কাজ করলে তোমাকে 2 টাকা করে মজুরি দেওয়া হবে। আর যদি তুমি পিস রেটে মানে নাও তাহলে তোমাকে একটা কাজ করার জন্য তোমাকে 25 পয়সা করে দেওয়া হবে। তো এখানে যখন যে ডিফারেন্সিয়াল পিস রেটটা দিয়েছে বা ডিফারেন্সিয়াল পিস রেটের যে টেলার মেরিক বলে দিল না, তাহলে কিছু তো বলতে হবে ডিফারেন্সিয়াল কি। ডিফারেন্সিয়াল মানে হচ্ছে ইয়োর পিআর ইজ ডিপেন্ডিং অন ইয়োর ইয়ার। কি বলো? ইয়োর পিআর ইজ ডিপেন্ডিং অন ইয়োর পিআর মানে কি? পিস রেট। তোমার পিস রেট ডিপেন্ড করছে তোমার এফিসিয়েন্সি রেটের উপরে। তাহলে এফিসিয়েন্সি রেট যখন 100% লেভেল না, বিলো 100%, তোমাকে 80% অফ দ্য নর্মাল দেবে, 100% দেবে নর্মাল রেট। 100 থেকে 10% যখন তোমার এফিসিয়েন্সি রেট ইয়ার, তাহলে এইখানে দিয়েছে ইয়ার, আর এখানে এখানে এটা হচ্ছে আমার পিআর। এই দুটো জিনিস বার করে নেবো। 110 থেকে 120%, 110% অফ দ্য নর্মাল রেট, 120% এর বেশি হলে 115% অফ নর্মাল রেট, সিএ ইন্টার অ্যাডাপ্টেড, রাইট? দিস ইজ মিস আপ, ক্লিয়ার? তাহলে আজকে হচ্ছে কত তারিখ? 8/6/2025। এখানে মনে করে যা কোশ্চেনটা তোরা ঢুকে নিয়েছিস, আমি এখান থেকে আনসারটা করছি, রাইট? এই আনসার করতে গিয়ে আমাকে ফার্স্টে বলেছিল আন্ডার টাইম রেট। আন্ডার কি রেট বল? টাইম রেট। আমার কোশ্চেনে দিয়ে দিয়েছি যেটা, সেটা আমি এখানটা রাখি, একটু কোশ্চেনটার মধ্যে রাখি। তাহলে পিস রেট সিস্টেমে যখন আমরা অঙ্ক করবো, পিস রেট সিস্টেমে আমরা যখন এই অঙ্কটা করবো, হচ্ছে না পিস টাইম রেট সিস্টেমে যখন করবো, তাহলে আমার টাইম রেট জানা দরকার। আমার টাইম রেট কত করে? টাইম রেট হচ্ছে অ্যাট দ্য রেট অফ 2 টাকা করে, ফাইন। তাহলে আমি কত ঘন্টা কাজ করেছি, কতক্ষণ আমি কাজ করেছি, হ্যাঁ? তাহলে আমি দেখতে পাচ্ছি কোশ্চেন থেকে যে আমরা কাজ করেছি 45 ঘন্টা, 40 ঘন্টা আর 36 ঘন্টা, রাইট? তাহলে এক্স হচ্ছে কত, আর ওয়াই কত, আর জেড কত, কত ঘন্টা? এটা 45 আওয়ার্স। এর কত? 40, এর আছে 36। বলবি কথা। তাহলে কত দিয়ে করবি এটা? 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ। এর জন্য যেন আমাকে বেশি না বকাবি না, তাহলে হয়েছে। তাহলে ফালতু ভিডিও দেখা হবে। হয়ে গেল একটা পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি এসো। সেকেন্ড পদ্ধতি বলছে কিনা আন্ডার স্টেট পিস রেট। আন্ডার স্টেট পিস রেট, রাইট? আন্ডার স্টেট পিস রেট, হ্যাঁ, অন্য খারাপ নিলে আসবে না নিলে। আন্ডার স্টেট পিস রেটের হচ্ছে, তাহলে তুমি বলো পিস রেট কত করে? ও স্যার, পিস রেট হচ্ছে 0.25 পয়সা। কি বল 0.25 পয়সা। 0.25 পয়েন্ট কত? 25। তাহলে আমি কে কতগুলো তৈরি করছি দেখি। এক্স করেছে কিনা, এক্স করেছে কত, কি দেখতে পাচ্ছি? এক্স কত করেছে? 400। এ কত? 440। আর নিচে নিচে কেন করিনি বলতো? এক্স ওয়াই জেড কে কেন বলতে পারিনি? খাতা বেশি সরাতে হবে না?
নিচে নিচে হয়ে যাবে না, এক পাশ বসে করে দিচ্ছি। এটা কত করে? অ্যাট দ্য রেট অফ 25 পয়সা। হ্যাঁ, অ্যাট দ্য রেট অফ, তো গুণ করতে পারবো কি পারবো না? গুণ করে এটা হলো 100 টাকা, এটা হলো 100, এটা কোথায় বলবো? 2 নম্বর কাহিনীটা হয়ে গেল। 3 নম্বর কাহিনীটা টু সাম এক্সটেন্ট একটু অন্যরকম দিয়েছে, বলেছে আর্নিং বেসড অন স্টেট পিস রেট উইথ স্ট্যান্ডার্ড অন স্ট্যান্ডার্ড আওয়ার্স। তাহলে এটাকে বলা করছে কি অন স্টেট পিস রেট, স্টেট পিস রেট, নিশ্চয়ই পিস রেট কত? 25 পয়সা করে, বেসড অন স্ট্যান্ডার্ড আওয়ার, বেসড অন স্ট্যান্ডার্ড আওয়ার্স। এরকম পিকুলিয়ার কথা তো শুনিনি কোনদিন, বেসড অন স্ট্যান্ডার্ড আওয়ার্স। তখনই যে কথাটা তোদেরকে বলছি যে তুমি বলো যে তোমার একটা 8 ঘন্টা, 8টা তৈরি করতে কত ঘন্টা লেগেছে লাগার কথা আমার? 8 ইউনিটস ফর 8 ইউনিটস ফর কি বললাম? 1 hour, তাতে করে বল ফর 8 ইউনিটস 1 hour 10 minutes, তুমি উই নিড কত? 1 hour, উই শুড নিড, আমার দরকার ছিল কত? 1 ঘন্টা। এখন মিস্টার এক্স তো করেছে কতগুলো? 550টা ইউনিট, 400 ইউনিট করেছে। তাহলে একটা ইউনিটের জন্য করলে কত হতো? 1/8 হতো। আর 400 ইউনিটের জন্য করলে কত হবে? 100, ইন্টু 400 ভাগ করলে কত হলো? তাহলে এক্স এর জন্য হলো 50 আওয়ার। এই কথাটা বুঝলাম কি না বুঝলাম একটুখানি খুলে। ওই লোকটা যদি 45 ঘন্টা কাজ করেছে, যে কাজ করে 400টা করেছে, কতগুলো করেছে বলো? 45 ঘন্টা করে করেছে 400টা। ওই যে 400টা তৈরি করেছে, সেটা যদি ওর যে স্ট্যান্ডার্ড আওয়ার দেওয়া হয়েছিল, স্ট্যান্ডার্ড টাইম দেওয়া হয়েছিল, ঘন্টায় 8টা করে করবে, তাহলে ওর লাগার কথা ছিল 50 ঘন্টা। তখন লোকটা তাড়াতাড়ি করার জন্য তাকে কি হয়েছিল? সে 45 ঘন্টার মাইনে পেয়ে গেছে। যদি তাকে ওই বেসড অন স্ট্যান্ডার্ড আওয়ারে ভিত্তি করে তাকে মাইনে দিতে হতো যে তুমি তাড়াতাড়ি করেছো, তাড়াতাড়ি করেছো, কিন্তু তুমি যে 400টা করেছো তার জন্য তোমার তো 50 ঘন্টা কাজের সমান। তাহলে এক্স এর 45 ঘন্টা আওয়ার্স ওয়ার্ক ইজ equivalent, equivalent equivalent to 50 আওয়ার্স। ও 50 ঘন্টায় যে কাজটা করেছে, বুঝলি, যে থিংস যেটা ও 45 ঘন্টায় করেছে, সেটা অরিজিনালি ওর করার কথা ছিল ক ঘন্টায়? 50 ঘন্টায়। তাহলে ওকে যদি মাইনে দিতে হয়, তাহলে এই বেসিসে যদি মাইনে দেওয়া হয় যে ওর স্ট্যান্ডার্ড আওয়ারের ভিত্তি করে ওকে টাকা দাও, তাহলে ওকে 50 ঘন্টা ইন্টু 2 টাকা করে 100 টাকা দেওয়া হবে, রাইট? এরকম যদি এক্স সেট বার করা যায়, তাহলে ওয়াইরও বার করা গেছে, জেডও বার করা গেছে, রাইট? হ্যাঁ, আর জেড বার করলে আর এক্স বার করলে উত্তরটা আসবে এর 55 আওয়ার। একই পদ্ধতি করবে, 1/8 ইন্টু 440, রাইট? বোঝা গেছে না বোঝানি? এটা দুটো হবে, আর এটা হবে কত? এটা হলো 47 ঘন্টা হবে, এটা 0.5, রাইট? এটা হলো 110 টাকা, আর এখানে হলো কত টাকা? 95 টাকা। চলবে না? চলবে। এই হলো থার্ড মেথড। মেথড নাম্বার 4-তে যাচ্ছি। মেথড নাম্বার 4-তে বলা হচ্ছিল, তোমায় করতে বলা হয়েছে কিসে? ডিফারেন্সিয়াল পিআর বার করতে হবে। ভালো কথা। আমাকে বার করতে হবে কি? ডিপিআর মেথড অ্যাপ্লাই করতে হবে। ডিপিআর মানে কি? ডিফারেন্সিয়াল পিস রেটটা কেন দেওয়া হয়? বিকজ অফ দ্যাট ইউ হ্যাভ আ ডিফারেন্ট এফিসিয়েন্সি রেট। কি বললাম? হোয়াই ডিপিআর ইজ গিভেন? ইউ হ্যাভ আ ডিফারেন্স ইয়ার। তো তখন আমি বলেছিলাম যে ডিপিআর এর মেথডের জন্য তোমায় কি করতে হয়? ফাইন্ড ইয়ার, দেন পিআর, তাহলে যদি তুমি ফার্স্টে ইয়ার বার করো, আর তোমাকে তখনই কি করতে হবে? পিআর বার করতে হবে। তাহলে ফার্স্টে ইয়ার বার করে নি। ইয়ার মানে এফিসিয়েন্সি রেট, কতটা করতে দেওয়া হয়েছিল, কতগুলো করতে দেওয়া হয়েছিল, করেছে কতটা। কি বললাম?
তোমাকে বলা হয়েছিল যে তুমি তুমি 1 ঘন্টায় এতটা ধান কাটবে, তুমি 1 ঘন্টায় তার চেয়ে বেশি ধান কেটেছো। ঘুরিয়ে বলি 8 ঘন্টায় তোমাকে এক বিঘে জমি ধান কাটতে বলা হয়েছিল। এখন তুমি 8 ঘন্টা সময় কাজ করেছো, করে 1 বিঘের চেয়ে বেশি জমি কাজ করেছো, তাহলে তোমার ইয়ার বেশি। তাহলে কত কাজ করেছো আর কত কাজ করতে দেওয়া হয়েছিল, কি বললাম? কত কাজ করেছো, কত ঘন্টা কাজ করতে দেওয়া হয়েছিল। তাহলে আমাকে নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড আওয়ার বার করতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বার করতে হবে। ইয়ার বার করার জন্য পদ্ধতি হচ্ছে আমি ইউনিট আমি কতগুলো তৈরি করেছি, ইউনিট প্রডিউসড বাই স্ট্যান্ডার্ড ইউনিটস বাই আমি কত ইউনিটস আমার তৈরি হওয়া উচিত ছিল সেটা। তো ভাই আমাকে তো 8 ঘন্টা কাজ করতে 8টা ইউনিট করে তৈরি করতে বলা হয়েছিল 1 ঘন্টায়। তাহলে পার আওয়ারে আমার কত করতে বলেছিল? পার আওয়ারে 8 ইউনিটস দরকার। আমি উইকলি আওয়ার কত ঘন্টা ছিল? উইকলি আওয়ার কত ঘন্টা আছে? 48 আওয়ার্স। তাহলে আমাকে বলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হওয়া উচিত ছিল? 8 ইন্টু 48 384। এখন এক্স কি করেছিল? এক্স এর ইয়ার বার করব আর তার পিআর বার করব। এক্স এর ইয়ার আর এক্স এর একটা কলমে ইয়ার বার করলাম, একটা কলমে পিআর বার করলাম, আর একটা কলমে টোটাল ইনকাম বার করব, টোটাল ওয়েজ বার করব। চলবে না চলবে? একটা লোকের নাম এক্স, এক্স বল কতগুলো তৈরি করেছিল? 400টা। এক্স করেছিল কটা? 400টা। তাকে 384 দিয়ে ভাগ করো, ইন্টু পার্সেন্টেজ মেরে দেখলাম এর উত্তর আসছে 104, রাইট? তাহলে এই লোকটার পিআর কত? আমি যদি এটা টেলার হতো, এই যদি এটা যদি টেলার হতো, মনে কর আন্ডার টেলার মেথড, আমি তোকে একটা অঙ্ক আরেকটু বাড়তি জিনিস দেখাচ্ছি। যদি এটা আগার টেলার মেথড হতো, তাহলে আমার কাছে ওর এফিসিয়েন্সি রেট কত? তাহলে ও হাই রেট পেতো না লো রেট পেতো? টেলারে বলছে যে তুমি যদি এফিসিয়েন্সি রেট 80%, এফিসিয়েন্সি রেট লেস দ্যান 100% হয়, আর এফিসিয়েন্সি রেট যদি মোর দ্যান 100% হয়, এক্ষেত্রে হবে লোয়ার এলআর, এক্ষেত্রে হবে এইচআর। তোর জন্য বলছি, এর জন্য হবে এইচআর, আর লোয়ার হচ্ছে 80% অফ দি পিআর, আর এটা হচ্ছে 120% অফ দি পিআর। এখন বল ওর জন্য কোন রেট অ্যাপ্লিকেবল হবে? 120% রেট হবে না 80%? তাড়াতাড়ি করে বল, 120। জোরে বল তো কত দেখিয়েছে? 120। 120 মানে ও রেট কত করেছিল? 25 পয়সা করে। 25 ইন্টু 120% করলে কত হবে? একটু কিছু হলো? কত 25 ইন্টু 120%? 25 ইন্টু কত হলো? 3000। হ্যাঁ, 25 ইন্টু 120 মানে 0.25 ইন্টু 120 মানে 30 পয়সা করে হলো, রাইট? এবার বল ও কতগুলো তৈরি করেছিল? এর প্রোডাকশন কত? ওরে তাড়াতাড়ি করে কত বল, ইয়ার কি মারছে নাকি? এই যে এক্স কতগুলো তৈরি করেছে? 400টা না 384টা? 400টা তৈরি করেছে। তাহলে ওর ইনকাম কত হবে? 400 পিস ইন্টু 0.3 পয়সা, 120 টাকা। এটা কোন মেথডে হলো? টেলারে। যদি এটা হতো মেরিক, ইফ মেরিক মেথড, তাহলে বল কত হতো? বলো, যদি এটা মেরিক হতো তাহলে কত হতো? মেরিকের পদ্ধতিটা কি ছিল না? মেরিক বলছে কিনা যদি তোমার কাছে 83.33 হয় পার্সেন্টেজ হয়, তাহলে তুমি নর্মাল পিআর দেবে, তাই না? মনে পড়ছে না? বলে গেছিস নর্মাল পিআর। একসঙ্গে আমি সবটা দিয়ে দিচ্ছি। যদি হতো তোমার 83.33 থেকে
100%-এর মধ্যে, তাহলে এটা হতো 110% অফ পিয়ার, হ্যাঁ। মনে পড়ছে? আর যদি এটা হতো মোর দ্যান 100%, তাহলে তুমি 120% অফ পিয়ার ছিল। কখনোই পিয়ারের থেকে কম দেয় না ও, খুব চালাক লোক আছে। তাহলে বল এই লোকটা এর মধ্যে পড়ছে না এর মধ্যে পড়ছে? এটা পাবে কেন? ও তো 100% চেয়ে বেশি আছে, 100%, হ্যাঁ 104%। তাহলে এইখানে থাকবে। আচ্ছা, হ্যাঁ। এটা তো পিয়ার বলছি আমি। ইয়ার কোথায়? এটা হচ্ছে ইয়ার। ইয়ারও কোন রেটে আছে? এই গ্রুপে আছে না, না, এই গ্রুপে আছে, না। এই গ্রুপে আছে। মোর দ্যান 100% পার করছে এই যে। 104 আছে। তাহলে আমি ওকে 120% দেবো। হুম। তার মানে সিম্পল আইডিয়া, ওটাই দেবো 30 পয়সা করে। হুম। সিম্পল 100। তার টেলার মেডিকে একই আনসার এসছে। হুম। এবার এই অঙ্কটাতে কি বলেছে দেখা যাক। অঙ্কটাতে দেখা গেছে যদি এটা হয় 100% এফিসিয়েন্সি, তাহলে দেবো নর্মাল পিআর মানে 25 পয়সা করে। হুম। যদি এটা হতো বিলো 100%, তাহলে 80% অফ দি 25 পয়সা। ও লোকটা আছে কত? 100 থেকে 110-এর মধ্যে আছে, তাহলে ওকে দেবো 5%। কত দেবে বলছে? 5%। তাহলে আমাদের এই অঙ্কটাতে, এই অঙ্কে যে যে ডিপিআর ইউজ করা হয়েছে, যে ডিপিআর রেট ইউজ করা হয়েছে, সেটা কি আছে? যে ডিপিআর ইউজ করতে বলেছে। যদি টেলার বলতো এরকম করতাম, যদি মেরিক বলতো এরকম করতাম। হুম। এখানে 400-র বদলে যদি মনে কর 370টা ধরতো, তাহলে তাহলে 384 কম হয়ে যেত তো। দিয়ে তোমাকে একটা অঙ্ক দিতে পারে না, সেটা আবার দেখাবে অঙ্ক, শুধু ভিডিও বড় হবে। 400 বদলে 370-এর বদলে মনে কর 420টা বলেছে, তাহলে আর কিরকম হতো? আমি ইউ ফাইন্ড পিয়ার অ্যান্ড অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই অঙ্কে যে ডিপিআর ইউজ করতে বলেছে সেটা করি। হ্যাঁ, এরা বলেছে যদি তুমি নর্মালে 100% যে কম হয়, তাহলে তোমাকে কত বলেছিল? 80% ডিপিআর দেবে, 80% পিআর দেবে, রাইট? যদি 100-এর চেয়ে এক্স্যাক্টলি 100 হয়, তাহলে ওখানেও দেবে শুধু পিআর। বলেছে যে যদি তুমি 100 থেকে 100 থেকে বেশি করে 110 পর্যন্ত যাও, তাহলে তুমি 105%। তাহলে এখানে রেটটা কত দাঁড়াবে? 0.25 ইন্টু 105 পর। না বুঝতে পারে বলবে। 26.25 এটা কত হলো? এটা হচ্ছে 110, হ্যাঁ বলছি 110%, হ্যাঁ, অফ পিয়ার। আর 120 থেকে বেশি হলে তোমাকে বলেছে 115% দিতে, রাইট? তাহলে বল এটা 0.25 ইন্টু 110%, বলো কত হবে এটা? তাহলে এটা কত হয়েছিল? এটা 27.5। এটা 26.25 না, এটা কত হয়েছিল? এটাই তো 26.25 এটা তারপরে হচ্ছে 27.5 27.5, এটা এটা বলুন 115%, 25 পয়সা। পয়েন্ট 28.75 28.75। তাহলে এত কোনো রেট হতো? আমাকে বল এই হরিদাস বাবু মিস্টার এক্স, হ্যাঁ সে যে লেভেলে কাজ করেছে, 400টা তৈরি করেছে, তাহলে সে কত এফিসিয়েন্সি রেটে আছে? 104 104টা। এর মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে বললো? হ্যাঁ এটা কোন ক্যাটাগরির মধ্যে বললো? 100 থেকে 110 এই ক্যাটাগরির মধ্যে বললো। তাহলে ও রেট কত করে বেরিয়েছে? 26.25 তাহলে ও কতগুলো তৈরি করেছে বল? 400টা 400 ইন্টু কত করে পাবে? 26.25। কত উত্তর আসবে? 10,000 কত? 10,500 ওই ঠিক করে কথা বলতেছে। হ্যাঁ 0.25 এটা। ওকে ওর 100 দিয়ে ভাগ কর। না তাহলে আমরা বলবো 105 টাকা। হ্যাঁ, 0.2625 এই পয়েন্টটা দিচ্ছি না এখানে। পয়েন্ট এটা হচ্ছে পয়সা, এটা কি পয়সা? এটা হচ্ছে তার মানে এই পয়েন্টে এখানে থাকতো, তাহলে এইখানে আরো দুটো শূন্য দিয়ে পয়সা থাকতো, আর পয়সা মানে 105 টাকা। ক্লিয়ার? এই পর্যন্ত হলো। এরকম ভাবে যেমন আমরা এক্স কে করলাম, ইচ্ছা করলে ওয়াই জেড করতে পারি, রাইট? এরপরে ওরা বলেছে তোমাকে হালসে দেখাতে। কি কথা বলেছে? হালসের পরে কি বলেছে? হালসের ওয়ান বার করতে গেলে 4টে জিনিস আমায় বার করে নিতে হয়। একটা টিটি, একটা টিআর, একটা ডিএ,
একটা টিএস, এরকম। হুম? হুম তাহলে বল ও কত ঘন্টা সময় নিয়েছে? 45 হুম? 45 ও ও টাইম টেকেন করেছে, টাইম অ্যালাউড ছিল ওকে 48 একজনের একরকম, হুম রাইট? এটা হচ্ছে এক্স, ওয়াই তে এটা ওয়াই, এটা জেড। এক্স টাইম টেক করেছে ক ঘন্টা? 45 টাইম এক্স ওয়াই এক্স করেছে কত, ক ঘন্টা করেছে রে? 45 45 45 ঘন্টা টাইম টাইম নিয়েছে তো। এ করেছে 45 ঘন্টা, এ করেছে ক ঘন্টা, 40 আর এ করেছে কত, 36 ঘন্টা। হুম এর টাইম রেট কত করে, 2 টাকা করে, এ 2 টাকা করে, 2 টাকা করে। হ্যাঁ বাট ওকে টাইম দেওয়া হয়েছিল যেটা আমরা স্ট্যান্ডার্ড বার করলাম, মনে হচ্ছে? 48 এটা চিন্তা কর না, ও টাইম লাগার কথা ছিল ওই কাজটা করতে গেলে 50 ঘন্টা, ওই কাজটা করতে গেলে ওর কত ঘন্টা লাগার কথা ছিল? 50 ঘন্টা কিন্তু 45 ঘন্টা করে ফেলেছিল। কোনটা সেটা? এই তো নিচের দিকে Efficiency। এটা এই যে ওর স্ট্যান্ডার্ড আওয়ার লাগার কথা ছিল কত ঘন্টা, 50 ঘন্টা, 50 ঘন্টা কিন্তু করেছে ক ঘন্টায়, 45 45 ঘন্টায়। তাহলে ওর কাছে টাইম অ্যালাউড ছিল ওই কাজটা করার জন্য 50 ঘন্টা, রাইট? এই কাজটা করার জন্য ওর টাইম অ্যালাউড কত ছিল? 58 আর এটাকে আবার দেখানো দরকার নেই তো, আবার বলে রাখি, ওই টাইম অ্যালাউডটা ওর কাছে ও করেছে কতগুলো, 400টা। প্রত্যেক ঘন্টায় তাকে কত করে করতে দেওয়া ছিল, 8টা করে। তাহলে ওর লাগার কত ছিল ক ঘন্টা, 50 ঘন্টা 50 ঘন্টা, কিন্তু নিয়েছে ক ঘন্টা। 45 ঘন্টা ক্লিয়ার না, ক্লিয়ার না? সেভ করেছে তার জন্য। সিমিলারলি এর ক্ষেত্রেও কি হবে, এ তৈরি করেছিল কতগুলো, 440 440টা, আরেকজন তৈরি করেছিল কত, আরেকজন করেছে 380টা। 300 তাহলে ওইগুলো 8 দিয়ে ভাগ করলে এখানে পাওয়া যাবে কিনা, 440 ভাগ 8 আর 380 ভাগ 8 করলে একটা ফিগার পাওয়া যাবে। আর সেই টাইম অ্যালাউডটা ছিল এক্ষেত্রে 55 ঘন্টা, আর এর ক্ষেত্রে হবে 47.5 ঘন্টা। এটা কি আমরা এখানে করেছিলাম, দেখে নাও, এটা আমরা এই ওয়ার্কিংসটা এখানে করে রেখেছিলাম, দেখে নে, একটা 55 ঘন্টা, একটা 47.5 ঘন্টা, আর একটা হচ্ছে 50 ঘন্টা। ক্লিয়ার তো? মানে আমরা এই যে 3 নম্বর যে অক্ষরটা যেটা পড়েছি তার সেখান থেকে এটা করা আছে। যদি না করা থাকতো এখানে করে নিতাম, করে নিয়ে 50 ঘন্টা করে হয়েছে। তাহলে টাইম সেভ ক ঘন্টা হয়েছে, এখানে 5 ঘন্টা, এখানে ক ঘন্টা হয়েছে, ও করে 40 ঘন্টা কাজ করেছে। এত এত হেভি এফিসিয়েন্ট এটা। তাহলে এই পুরো 15 ঘন্টা বাঁচিয়ে নিয়েছে। হ্যাঁ, আর এই 36 ঘন্টার বদলে এ তো কোনো বোনাসই নেই, এর কোনো বোনাস লাগার কথা ছিল না। টাইম অ্যালাউ করেছিল 36 ঘন্টা, 47 মানে 36 মানে কত হবে, 11.5 ঘন্টা। এত ঘন্টা টাইম সেভ, এখান থেকে এটা বিয়ে করছি না। টাইম অ্যালাউড মাইনাস টাইম টেক, টিএস মানে কি, টিএ মাইনাস TT minus TL এবার আমাকে বল হালসি মেথডে এর কত হবে, আমি একটা করবো, বাকিটা সিম্পল রাস্তা। হ্যাঁ, বল এর হালসিতে কি ফর্মুলা বলো, TT into TR টিটি ইন্টু টিআর প্লাস plus half into TS into TR, রাইট? হ্যাঁ, শুধু এক্স এর ঘরটা করছি। ও টিটি কত আছে, 45 45 into TR কত, 2 হচ্ছে 2 প্লাস হাফ করলাম, তারপর half করলাম TS into হচ্ছে 5 আর বল টাইম সেভ 5 এটা কি হালসে করছি তো, হ্যাঁ স্যার হালসি মানে হাফ, টাইম সেভ ক ঘন্টা ছিল, ওই তো 5 আর 5 ঘন্টা ইন্টু into TR ইন্টু হচ্ছে 2 আর টিআর 2 ঘন্টা। উত্তর আসবে কত, 90, উত্তর আসবে কত, 95। তো কত আসবে, 95 90, আর 2 দিয়ে কেটে গেলে 5, 90 5 95 হলো। এটা যেমন এক্স এর জন্য করা গেছে, ইচ্ছা করলে ওয়াই, ইচ্ছা করলে জেড, তুমি করো তোমার খাতায়, আমি আর করছি না, ভিডিও বড় করছি না। এবার এসো রোয়ানে। रोहन का फॉर्मूला क्या है, TT into TR TS TS by TA TT into TR এই ফর্মুলা লেখা যায় কিনা এর জন্য, টিটি কত, 45 টিআর কত 2, হ্যাঁ টিএস কত TS 5, হচ্ছে 5 টিএ কত, হচ্ছে 50 TT হচ্ছে 45 তারপর আবার 2 হচ্ছে 2 ইন্টু 45 ইন্টু 2, হুম, হুম আনসার আসবে কত, 99। এই হলো হালসিয়ার ওয়ানের জন্য আমার মিস্টার এক্স এর। ইফ ইউ উইশ ইউ ক্যান ডু ফর ওয়াই অ্যান্ড ডু ফর জেড দ্য সেম থিং। ওকে, তাহলে একটা অঙ্কে আমরা কি কি শিখলাম বলো,
1 নম্বর কি কি শিখলাম? শিখলাম একদম প্রথমে স্টেট পিস রেট কোথায় গেলাম ওটা? টাইম রেট কি কি শিখলাম? শিখলাম এটাই যে আমরা টাইম রেট শিখেছি, স্টেট পিস রেট শিখেছি, স্টেট পিস রেট বেসড অন স্ট্যান্ডার্ড আওয়ার্স, Standard এটা বেশ নতুন, যেটা আমার পরের দিকে হেল্প করেছে, এটা শিখেছি। ডিফারেন্সিয়াল পিস রেট নিজস্ব পদ্ধতি, টেলার মেডিক বোধ শিখেছি, হালসে শিখেছি, রোয়ান শিখেছি, কম্প্রিহেনসিভ সাম। এই অঙ্কটা করলে জীবন তৈরি পাক্কা, কাহানি খতম, বন্ধ করো।